হাতে গাছের বাকল, মুখে মৃদু আওয়াজে মন্ত্র পড়ছেন ওঝা। কথিত জিন সাপের দংশনে আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে এভাবেই। তারা সাপ দেখছে না, দেখছে আর কি মনে হচ্ছে যে এটা কি কি কামড়াই দিচ্ছে, কৃষি কামড়াই দিচ্ছে। তাতে আমার মনে হচ্ছে যে ইনাদের জেন হাওয়া বাতাসে আর কি কামড়াচ্ছে। আমার রোগী আসছে প্রতিদিন, মনে করেন যে 35-40 জন এরকম রোগী আসছে। খুবই মায়া মহব্বত লাগছে, একটু মাসুম বাইসা এদেরও খুব সমস্যা আছে। তারপরে আমি আল্লাহর রহমতে ট্রিটমেন্ট দেওয়ার পরে মাসুম বাইসা ভালো হয়ে যাচ্ছে। দোকান থেকে বাড়ি এসে বসলি, তারপরে আবার জ্বলে পুড়ে যাচ্ছে। তারপর সবার সাথে বলেছি, বলার পরে কাছে যে ওজার কাছে যেতে হবে। এবার মোটর সাইকেল পাঠিয়ে দিল, ওখান থেকে দিলে আমার নিয়ে গেছিল। গ্রামে আমাদের আর মাদ্রাসা আছে, সে মাদ্রাসারা বন্ধ দিয়েছে, কোনো লোক আতঙ্কে ভয়তে আসছে না। মনে করছি যে মনে হয় প্রেশার টিসার বেড়েছে নাকি, মনে হয় গ্যাস বেড়েছে। এবার ওষুধ আনতে গেলাম, যেটা গ্যাসের বড়ি খেলাম, তাও আমার শরীর ঠান্ডা হচ্ছে না। মনে হচ্ছে যে আমার গা হাত পা একটা ঝুলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আল্লাহর রহমতে মাথাটাও ছেড়ে দিয়েছে, আমার গা হাত পা ছেড়ে দিয়েছে।